আজ আমরা আপনাদের একটি অত্যন্ত মূল্যবান তথ্য জানাতে চলেছি। আজ 29শে জুলাই বুধবার পড়েছে পবিত্র শ্রাবণ মাসের পূর্ণিমা। এই শুভ দিনে যদি আপনারা একটি বিশেষ উপায় করেন তাহলে শাস্ত্রানুসারে জীবনের দারিদ্র্য ও অর্থসংকট দূর হওয়ার আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ পূর্ণিমার দিনে গলায় ধারণ করুন একটি বিশেষ গাছের শিকড়। শাস্ত্রে বিশ্বাস করা হয় এর প্রভাবে জীবনের নানা বাধা বিপত্তি দূর হতে শুরু করে। মা লক্ষ্মীর আশীর্বাদে শুধু ধনলাভই নয়, আপনার মনের বহু ইচ্ছাও পূর্ণ হওয়ার পথ খুলে যেতে পারে। সুখ সমৃদ্ধিতে ভরে উঠতে পারে আপনার সংসার। আপনাদের জানিয়ে রাখি, আজ 29শে জুলাই বুধবার শ্রাবণ পূর্ণিমা। এই দিনে বহু শুভ যোগের সৃষ্টি হয়েছে। এমন বিরল সময়ে যদি আজ আমরা যে পবিত্র গাছগুলোর শিকড়ের কথা বলবো তার মধ্যে যে কোনো একটি শিকড় সঠিক নিয়মে ধারণ করেন তাহলে শাস্ত্রের বিশ্বাস অনুযায়ী সারা বছর অর্থনৈতিক সমস্যা, দুঃখ, কষ্ট ও নানা বাধা থেকে রক্ষা পাওয়ার আশীর্বাদ লাভ করা যায়। আপনার জীবনে আসা বহু সমস্যায় ধীরে ধীরে দূর হতে শুরু করবে। বাস্তুশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় বেদ পুরাণে বর্ণিত বিশ্বাস অনুযায়ী এই পবিত্র দিনে শিকড় ধারণ করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা যায়, যার ফলে ধনসম্পদের আগমন বৃদ্ধি পায় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে। বন্ধুরা, যদি এই ছোট্ট উপায়টি করেন তাহলে আপনার ভাগ্য উজ্জ্বল হতে পারে। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী রাহু কেতুর অশুভ প্রভাব কমতে পারে, সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে এবং গুরুত্বপূর্ণ কাজে শুভ ফল লাভের সম্ভাবনা তৈরি হয়। আজকের দিনে নেওয়া অনেক সিদ্ধান্ত ভবিষ্যতে আপনার জন্য মঙ্গলজনক হতে পারে। আজ আমরা যেসব গাছের শিকড় ধারণ করার কথা বলবো, শাস্ত্রে বলা হয়েছে সেই গাছগুলিতে মা লক্ষ্মীর দিব্য শক্তির অধিষ্ঠান রয়েছে। এই গাছগুলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। যে ব্যক্তি শ্রাবণ পূর্ণিমার দিনে ভক্তি ভরে এই শিকড় ধারণ করেন তিনি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন এবং তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে, এমনটাই ধর্মীয় বিশ্বাস। বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা যে তথ্যগুলো জানাতে চলেছি তা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। হিন্দু ধর্মে বহু গাছপালার পূজা করা হয়, কারণ শাস্ত্রে বলা হয়েছে অনেক বৃক্ষেই দেবদেবীর অধিষ্ঠান রয়েছে। ভক্তি ভরে তাদের পূজা করলে জীবনের নানা সমস্যা দূর হয় এবং সুখ শান্তি লাভ করা যায়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রায় প্রতিটি ধর্মপরায়ণ পরিবারে বাড়িতে একটি তুলসী গাছ থাকে, কারণ তুলসী দেবীকে মা লক্ষ্মীরই রূপ বলে মানা হয় এবং তুলসীর প্রতিটি পাতায় ভগবান বিষ্ণুর অধিষ্ঠান রয়েছে বলে শাস্ত্রে উল্লেখ আছে। একইভাবে এমন কিছু পবিত্র বৃক্ষ রয়েছে যেখানে দেবদেবীর দিব্য শক্তির বাস বলে বিশ্বাস করা হয়। আবার অনেক গাছ ও উদ্ভিদ আয়ুর্বেদের ঔষধ হিসেবেও ব্যবহৃত হয়, যা নানা রোগ নিরাময়ের সহায়ক। আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেকেই অশ্বত্থ বা পিপল গাছের পূজা করেন। শাস্ত্র অনুযায়ী পিপল বৃক্ষের পূজা করলে অলৌকিক সুখ ও শুভ ফল লাভ করা যায়। এই বৃক্ষে দেব শক্তির অধিষ্ঠান রয়েছে বলে বিশ্বাস করা হয়। আজ আমি আপনাদের শ্রাবণ পূর্ণিমার দিনে ধারণ করার মতো কয়েকটি পবিত্র গাছের শিকড় সম্পর্কে জানাবো। সঠিক মুহূর্তে এই শিকড় ধারণ করলে সারা বছর মা লক্ষ্মী, ভগবান শিব এবং অন্যান্য দেবদেবীর আশীর্বাদ আপনার জীবনে বিরাজ করবে, এমনটাই শাস্ত্রের বিশ্বাস। অনেক দামি রত্ন ধারণ করার পরিবর্তে যদি এই পবিত্র গাছের শিকড় শাস্ত্রবিধি মেনে ধারণ করেন তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। এখন নিশ্চয়ই ভাবছেন এই শিকড় কিভাবে ধারণ করবেন। খুবই সহজ। শিকড় সংগ্রহ করে একটি রূপোর বা তামার তাবিজের মধ্যে রেখে শুভ মুহূর্তে ধারণ করতে হবে। সেই শুভ মুহূর্ত সম্পর্কেও আমরা এই ভিডিওতে পরবর্তী বিস্তারিত জানাবো। এই ছোট্ট উপায়টি ভক্তি ও বিশ্বাসের সঙ্গে পালন করলে আপনার সারা বছর মঙ্গলময় কাটুক, ভবিষ্যৎ হোক সুখ সমৃদ্ধিতে ভরা, এই কামনা করি। তাহলে চলুন এখন জেনে নেওয়া যাক শ্রাবণ পূর্ণিমার দিনে কোন কোন পবিত্র গাছের শিকড় ঘরে আনলে এবং ধারণ করলে শাস্ত্রের বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মীর কৃপায় ধনসম্পদের পথ উন্মুক্ত হতে পারে এবং ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবন হয়ে উঠতে পারে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর। বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপা যেন সারা বছর আপনাদের ওপর বজায় থাকে এবং ভগবান শঙ্করের আশীর্বাদে আপনাদের জীবন সর্বদা মঙ্গলময় হয়ে উঠুক। বন্ধুরা, প্রথম যে শিকড়টির কথা বলবো সেটি হলো শমী গাছের শিকড়। শাস্ত্রমতে শমী গাছের স্বয়ং মা পার্বতী ও ভগবান শঙ্করের অধিষ্ঠান রয়েছে। এই পবিত্র বৃক্ষের দর্শন মাত্রই জীবনের রোগ, দোষ ও নানা কষ্ট দূর হতে শুরু করে বলে বিশ্বাস করা হয়। এমনকি শাস্ত্রে এটাও বলা হয়েছে যে শমী গাছ স্পর্শ করলেই জীবনের বহু দোষ ও কষ্টের নাশ হয়। তাই শ্রাবণ পূর্ণিমার দিনে শমী গাছের শিকড় ঘরে নিয়ে আসুন।
তবে তার আগে শমী গাছের পূজা করুন। পূজা শেষে ভক্তি ভরে প্রার্থনা করুন, হে শমী বৃক্ষ, হে ভগবান শঙ্কর, হে মা পার্বতী, আমি আপনার এই পবিত্র শিকড় আমার গৃহে নিয়ে যেতে এসেছি, আমার মনোবাসনা পূর্ণ করুন। এরপর শিকড়টি বাড়িতে এনে দেবদেবীর মতোই পূজা করুন। প্রথমে গোমূত্র ছিটিয়ে শুদ্ধ করুন, তারপর গঙ্গাজল ছিটিয়ে দিন, এরপর ধূপ ও আগরবাতি জ্বালিয়ে পুজো করুন। তারপর একটি রূপোর বা তামার তাবিজে সেই শিকড় ধারণ করুন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শমী গাছের শিকড় ধারণ করলে শরীরের নানা রোগ, দোষ ও অশুভ প্রভাব দূর হতে থাকে, কারণ শমী বৃক্ষ ভগবান শঙ্কর ও মা পার্বতীর আশীর্বাদ প্রাপ্ত বলে মনে করা হয়। তাই শ্রাবণ পূর্ণিমার দিনে এই শিকড় ধারণ করলে শুভ ফল লাভ হয় বলে শাস্ত্রের উল্লেখ রয়েছে। বন্ধুরা, এবার আসি ধুতরা গাছের শিকড়ের কথায়। যদি শত্রুর কারণে আপনি খুবই কষ্টে থাকেন, তাহলে শাস্ত্রমতে ধুতরা অত্যন্ত শুভ বলে মানা হয়। ধুতরার ফুল, ফল, বীজ এবং পাতা সবই ভগবান শিবের পূজায় নিবেদন করা হয়। তাই ধুতরার শিকড়ও বিশেষ পবিত্র বলে ধরা হয়। বিশেষ করে কালো ধুতরার শিকড় অধিক শুভ বলে বিবেচিত। যদি শত্রুর অত্যাচারে আপনি মানসিকভাবে ভেঙে পড়ে থাকেন, তাহলে শ্রাবণ পূর্ণিমার দিনে কালো ধুতরার শিকড় এনে পূজা করুন এবং পরে তা ধারণ করুন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এতে শত্রুর অশুভ প্রভাব কমে এবং ভগবান শঙ্করের কালভৈরব রূপের কৃপা লাভ করা যায়। এরপর রয়েছে চম্পা গাছের শিকড়। চম্পা গাছে স্বয়ং মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর অধিষ্ঠান রয়েছে বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি চম্পা গাছের শিকড় ভক্তি ভরে ধারণ করেন, তিনি ধনসম্পদ ও সৌভাগ্যের আশীর্বাদ লাভ করেন, এমনটাই ধর্মীয় বিশ্বাস। তাই শ্রাবণ পূর্ণিমার দিনে চম্পা গাছের শিকড় এনে পূজা করে ধারণ করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা যায় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। যেমনভাবে আমরা দেবদেবীর পূজা করি, ঠিক তেমনভাবে এই শিকড়গুলির পূজা করতে হবে। এরপর একটি রূপোর বা তামার তাবিজে ভরে গলায় ধারণ করুন। তবে শাস্ত্রমতে রূপোর তাবিজকে অধিক শুভ মনে করা হয়। তবে আপনার সামর্থ্য অনুযায়ী রূপো বা তামা যে কোনো তাবিজ ব্যবহার করতে পারেন। বন্ধুরা, 29শে জুলাই 2026 শ্রাবণ পূর্ণিমার দিনে শুধু সোনা বা রূপো নয়, বরং এই একটি পবিত্র জিনিস যদি আপনি বাড়িতে নিয়ে আসেন, তাহলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভগবান ভোলেনাথের বিশেষ কৃপা লাভ করা যায়। বন্ধুরা, 2026 সালে শ্রাবণ পূর্ণিমা 29শে জুলাই পালিত হবে। এই পবিত্র দিনে যদি এই বিশেষ বস্তুটি আপনার বাড়িতে আনেন, তাহলে এমন বিশ্বাস রয়েছে যে ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হন এবং তার কৃপা আপনার পরিবারের ওপর বর্ষিত হয়। আজকের ভিডিওতে আমরা যে দুটি বিশেষ জিনিসের কথা বলবো, সেগুলো যদি শ্রাবণ পূর্ণিমার দিনে বাড়িতে আনেন, তাহলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সংসারে ধনসম্পদের অভাব দূর হতে পারে। শ্রাবণ পূর্ণিমা অত্যন্ত শুভ একটি তিথি। এই দিনে শুভ বস্ত্র ক্রয় করলে ধনসম্পদ বৃদ্ধি পায় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। ধর্মশাস্ত্র অনুযায়ী শ্রাবণ পূর্ণিমা গঙ্গাজলের প্রতিটি ফোঁটায় মতোই পবিত্র ও কল্যাণকর। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং এই দিনটি অত্যন্ত শুভ ও পুণ্যময় বলে বিবেচিত হয়। এই পবিত্র উৎসবটি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। বন্ধুরা, যদি সত্যিই আপনারা ভগবান শিবকে নিজের ঘরে আহ্বান করতে চান এবং তার কৃপা লাভ করতে চান, তাহলে শ্রাবণ পূর্ণিমার দিনে অবশ্যই এই একটি জিনিস বাড়িতে নিয়ে আসুন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এর মাধ্যমে ভোলেনাথের বিশেষ কৃপা লাভ করা যায়। এই বস্তুটি ভগবান ভোলেনাথের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। যেমন ভগবান শিবের কিছু প্রিয় বস্তু রয়েছে, তেমনি কিছু বস্তু রয়েছে যা তার পূজায় ব্যবহার করা উচিত নয়। কিছু উপকরণ ছাড়া শিব পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। আবার এমন কিছু জিনিসও আছে যা ভুল করে নিবেদন করলে তা শাস্ত্রসম্মত নয়। তাই ভগবান শিবের পূজা করার সময় কয়েকটি বিষয় বিশেষভাবে মনে রাখা উচিত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো শ্রাবণ পূর্ণিমার পবিত্র দিনে কি করবেন, কি করবেন না, কোন কোন বস্তু ভগবান শিবের অত্যন্ত প্রিয়, কোন বস্তু তার পূজায় ব্যবহার করা উচিত এবং কোন বস্তু কখনোই নিবেদন করা উচিত নয়। শ্রাবণ পূর্ণিমা শুভ উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলুন প্রথমেই জেনে নিই শ্রাবণ পূর্ণিমার দিনে কি করলে ভগবান শিব ও মা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায়। এই দিনে ভগবান শিবের পূজা সাদা অথবা লাল রঙের পোশাক পরে করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সম্ভব হলে সাদা বস্ত্র পরে শিব পূজা করুন। শ্রাবণ পূর্ণিমার দিনে অবশ্যই শিবলিঙ্গের পূজা করুন। শাস্ত্রমতে এই তিথিতে শিবলিঙ্গের পূজা করলে ভগবান শিব ও মা পার্বতীর অসীম কৃপা লাভ করা যায়। পূর্ণিমার রাতে 4 প্রহরে শিব পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। তবে বিশেষ করে প্রদোষকালে শিব পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রদোষকালে ভগবান শিব শিবলিঙ্গে বিরাজ করেন।
তাই শ্রাবণ পূর্ণিমার দিনে প্রদোষকালে অবশ্যই শিব পূজা করুন। বন্ধুরা, শ্রাবণ পূর্ণিমা শুরু হবে 29শে জুলাই 2026 বুধবার সন্ধ্যা 6টা থেকে এবং শেষ হবে 30শে জুলাই বৃহস্পতিবার সকাল 8টায়। উদয় তিথি অনুসারে পূর্ণিমার ব্রত 29শে জুলাই পালন করা হবে। শ্রাবণ পূর্ণিমা মানে রাত্রিকালে ভগবান শিবের পূজা করা। এতে ভগবান শিবের পাশাপাশি মা পার্বতীও দ্রুত প্রসন্ন হন এবং ভক্তদের মনোবাসনা পূরণ করেন বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে। এই দিনে ভগবান শিবের সঙ্গে অবশ্যই মা পার্বতীর পূজা করুন। এতে শিব পার্বতী উভয়েরই আশীর্বাদ লাভ করা যায়। শিবলিঙ্গে অবশ্যই বেলপাতা অর্পণ করুন। বেলপাতা ভগবান শিবের অত্যন্ত প্রিয়। বেলপাতা ছাড়া শিব পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। মনে রাখবেন, একটি বেলপাতা বলতে আলাদা একটি পাতা নয়, বরং একটি ডাঁটায় যুক্ত 3টি পাতাকেই বেলপাতা বলা হয়। সেই বেলপাতার ওপর চন্দন দিয়ে ওম নমঃ শিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করলে ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করা হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। এই দিনে পূজার সময় অবশ্যই অক্ষত নিবেদন করুন। এতে ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায়। রাত্রিবেলায় ভগবান শিবের জাগরণ করলে পূর্ণিমা ব্রতের পূর্ণ ফল লাভ করা হয় বলে বিশ্বাস করা হয়। শিব পূজার আগে অবশ্যই ভগবান গণেশ, ভগবান কার্তিকেয়, নন্দী মহারাজ এবং মা পার্বতীর পূজা করুন। তারপর ভগবান শিবের পূজা করুন। শাস্ত্রমতে এতে পূজার পূর্ণ ফল লাভ হয়। এই দিনে বৃষভ বা ষাঁড়কে সবুজ ঘাস খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ নন্দী মহারাজ ভগবান শিবের বাহন এবং তার অত্যন্ত প্রিয়। বন্ধুরা, এই ছিল পূর্ণিমা কিছু বিশেষ করণীয় ও বর্জনীয় বিষয়। আশা করি আজকের এই ছোট্ট তথ্যটি আপনাদের ভালো লেগেছে। এমনই নতুন নতুন আকর্ষণীয় তথ্য পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।